জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে যদি মুক্তি পাইতে চাও তো ইবাদত বাড়া দাও, মরণ পর্যন্ত ইবাদত করো। আর নিজের ছোট মনে করে ধিক্কার দিয়া দিয়া কান্না করো। আর মালিকের কাছে বলো, মালিক আমার চেয়ে বড় গুনাহগার তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে হারাম পথ দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় জিনাকার তোমার জমিনে আর কেউ নাই। আমি ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পেছনে তাকাই, সব দিকে তো তাকায় তাকায় দেখি শুধু গুনাহ আর গুনাহ। আমি আবার গুনাহ দিয়ে তো মুক্ত হইতে পারলাম না। মালিক এখন তুমি যদি মাফ না করো আমার আর কোনো উপায় নাই। এই দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাব, হিসাব মিলিয়ে দেখো আছে যেদিন সামনে দাঁড়ায় যাবে, সেই দিন যদি বেঈমান হয়ে মারা যায়, গুনাহগারের সামনে যখন আছে দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের দুইটা চক্ষু উহুদ পাহাড়ের থেকে বড় মনে হয়। আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের উহুদের মধ্যে এত জোরে কপ করে থাবা মারবে।